তো আজকে আমরা আবার একটা নতুন অঙ্কতে আসছি। আমি গত দুটো ভিডিওতে আর এর মান, আর এর বিভিন্ন মাত্রা, একক এগুলো দেখালাম। হ্যাঁ, বিভিন্ন এককে আর এর মানগুলোও দেখালাম। তার আগে আমি 5 রকমের অঙ্ক করেছিলাম, তো সেই অঙ্কগুলো এবার কন্টিনিউ করছি। 6 নম্বর অঙ্ক একটু নতুন ফর্মুলা দিয়ে হবে। তো অঙ্কটা দেখে নাও। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 570 মিলিমিটার পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আয়তন চেয়েছে, ঠিক আছে। এবং সেখানে কি কি দেওয়া আছে? উষ্ণতা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আর একটা ভর দেওয়া আছে গ্যাসটার, ঠিক আছে। তো এখানে যে ফর্মুলাটা লাগবে সেটা আমি লিখছি। এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক অঙ্ক হবে এবং পরীক্ষায় আসতেও পারে। তো সেই হিসেবে ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এবং কোন অ্যালফাবেটটাকে কি বলে একটু জেনে নিতে হবে। আমরা পিটাকে জানি চাপ, ভিটা জানি আয়তন, ডাব্লুটা হচ্ছে এই যে প্রদত্ত ভরটা আছে ওইটা ডাব্লু, ঠিক আছে। এম হচ্ছে মোলার ভর, আর 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 টিটা তো আমরা জানি। এখন মোলার ভরটা কি, এমটা, সেটা হচ্ছে যে কোনো পদার্থের যে পদার্থটা থাকবে, যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব সেটা হচ্ছে কত না, কার্বন যেহেতু 12 পারমাণবিক গুরুত্ব যেটা, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 ইন্টু 2, দুটি পরমাণু আছে বলে 16 ইন্টু 2, তাহলে টোটাল হচ্ছে 12 প্লাস 32 মানে 44, অর্থাৎ আণবিক গুরুত্ব হচ্ছে 44U বা AMU, যে কোনো এককে লেখা যায়। তো 44 হচ্ছে ওর আণবিক গুরুত্ব, তাহলে ওর মোলার ভর হবে 44 গ্রাম। মোলার ভর মানে কি? মোলার ভর মানে হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যক ওই অণুটা যদি নিই আমি, তাহলে ওর ভর কত, ঠিক আছে। তো অ্যাভোগাড্রো সংখ্যক যদি নিই তাহলে ওর ভর কিন্তু 44 গ্রাম এককে আসবে, ঠিক আছে। তো সেইটাই এমে বসবে, অর্থাৎ 44 গ্রাম। এখন ডাব্লুটা বসছে 2.2 গ্রাম, তো গ্রাম আর গ্রাম ওপর নিচে গ্রাম কেটে যাচ্ছে, ঠিক আছে। তো সেইটা এখান থেকে বের করবো আমরা। এবার আমরা ভিটা বের করতে চাইছি, হলো। তো ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু আর টি বাই ই এম। ডাব্লু আর টি বাই পিটা লিখবো এইচ ডি জি, পিটা লিখবো এইচ ডি জি, এবং এম আমি আগের ভিডিওতে দেখিয়েছি পিটা কিভাবে এইচ ডি জি হচ্ছে। ওটা চাপের জন্য হচ্ছে, চাপের ফর্মুলা ওটা এইচ ডি জি, ঠিক আছে। তো আমরা এবার এগুলো প্রত্যেকটা বসিয়ে দেবো, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমি ডাব্লুটা বসাবো কত না 2.2, এই যে। আর কি বসাবো? আর এর ভ্যালু কিন্তু মুখস্থ চাই বা দেওয়াও থাকতে পারে। তো আমরা যে ভিডিওতে দেখালাম কিভাবে আসছে আর এর ভ্যালু কত আসছে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে এবং এখানে ডাইরেক্টলি বসাতে হবে। তো সিজিএস এককে যেহেতু অঙ্কটা হচ্ছে, তাই জন্য সিজিএস এককে আর এর মানটা বসালাম আমরা 8.314 × 10⁻⁷। টি এর মানটা কত হবে না 27 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে এটাকে কেলভিন করতে হবে। এখানে কেলভিন ছাড়া তো অঙ্ক হয় না, তাহলে 27 প্লাস 273 মানে 300 কেলভিন, তাহলে এটা হয়ে গেল ইন্টু 300, ঠিক আছে। এইচ, এইচ মানে হচ্ছে উচ্চতা। এই যে 570 মিলিমিটার আছে এখানে, এটাকে সেন্টিমিটার করলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 57 হবে, তাহলে এটা হয়ে গেল 57। এইচ এর ভ্যালু। ডি মানে ডেন্সিটি 13.6, তাহলে 13.6 হলো। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 980, এমটা হচ্ছে 44। তো এই পুরো জিনিসটার যদি হিসেব করা হয় তাহলে আসছে 1640.8 সিসি, মানে কিউবিক সেন্টিমিটার। এখন যদি এটাকে লিটারে কনভার্ট করতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে 1.6408 লিটার। তার মানে আমরা যদি এটাকে অ্যাপ্রক্সিমেট নিই 1.641 লিটার। তো এইটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের আরও কিছু অঙ্ক নিজেদিকে প্র্যাকটিস করতে হবে। যদি না হয় আমাকে জানাতে পারো মেসেজ করে, তাহলেই হবে। আমি দেখে দেবো, পরের দিন করে দেবো, ঠিক আছে।